আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আখ থেকে রস বের করে কিভাবে গুড় প্রস্তুত করা হয় তা দেখব। এটা যেটা দেখতেছেন এটা ডিজেল চালিত ইঞ্জিল, যার মাধ্যমে এই পিনিয়ামগুলা ঘুরে ঘুরে নিচে যে ডাইস আছে, তিনটা ডাইস, দুইটা বড় একটা ছোট। এই ডাইসগুলা ঘুরে, এই ডাইসগুলা এমনভাবে বসানো আছে একটার সাথে আরেকটা মোটামুটিভাবে লাগানোই, এবং এটার ভিতর দিয়ে যখন এই আগগুলা দেওয়া হয়, এই দেখতেছেন এই যে দুইটা কাঠ বাঁধা, কাঠের মাঝখান দিয়ে আগটা দেওয়া হয়। আগটা দিলে দুইটার চাপে আগটা এমনভাবে চাপ লাগে যার ফলে ভিতরের রসগুলা বের হয়ে এই টিনের মাধ্যমে এই টিনের নিচে টিনের কোটায় এসে জমে। এবং এখানে দেখতেছেন মেশিনটা দুইটা কাঠের উপর সেটিং করা, এই কারণেই এটা খেতে সেটিং করা, এটা টেম্পোরারিভাবে সেটিং করা। কারণ এই আগগুলা থেকে রস বের করা হইলে এটা আবার হয় বাড়িতে নিয়ে যাবে মেশিনটা। আর এখানে একটা দেখতেছেন বাঁশ দিয়ে ঠেস দেওয়া, এটার মেন উদ্দেশ্য হচ্ছে মেশিনগুলো যেহেতু টেম্পোরারিভাবে সেট করা, তাই নিচে কোনো ওই রকম বেজ নেই, দুইটা কাঠ দেখতেছেন। তো এটা একটা ফিতার মাধ্যমে ঘুরে, ফিতাটা যদিও খোলা আছে, তো ফিতাটার মাধ্যমে ঘুরে যখন, তো দুইটার ভিতরে একটা টান থাকার জন্যই এই বাঁশ দিয়ে ঠেস দেওয়া হয়েছে, যাতে একটা আরেকটার কাছে না আসতে পারে এবং ফিতাটা টান থাকে। আর এইখানে দেখতেছেন এই যে আগগুলা এনে রাখতেছে, এই আগগুলা থেকে এইভাবেই রস প্রস্তুত করা হবে, এখানে আর কিচ্ছু করা হবে না। দেখতেছেন যেইভাবে আছে এইভাবেই দেওয়া হবে। তো এই রসটা তখন ময়লা থাকে, ময়লা থাকে, এবং এই যে দেখতেছেন রসটা যেন বের করছে, এই দেখেন রসটা ছাকতেছে একটা উন্নার মাধ্যমে। দেখেন ছাক না হইলে দেখেন কি পরিমাণ ময়লা বের হয়। এটা শুরুর দিকে মাত্র জাল দিছে, এই কিছুক্ষণ হয়েছে, এই যে বলক উঠছে বা বলকাইতেছে, এই দেখেন কি পরিমাণ ময়লা। এবং এই উন্নাটা এখন ধুয়ে নিয়ে আসতে হবে, কারণ এই রসটা থেকে গুড় প্রস্তুত করতে 4 থেকে 5 ঘন্টা সময় জাল দিতে হয়। এবং এই যে ময়লাগুলা, এটা তো দেখলেনই আখের উপরে ময়লা যে আছে, এ কারণ আখের উপরে বিভিন্ন রকম ময়লা আছে, এগুলা ময়লা টয়লা সহ এই রসগুলা বের হয়। রসগুলা বের হইলে এই রসগুলা দেওয়ার সময় উপরে ময়লা জমে, কিছুক্ষণ জাল দিলেই রসের যে খাদ বা ময়লাটা এটা উপরে একটা স্তরের মতো জমা হয়। জমা হইলে এই 4-5 ঘন্টা সময় যেন জাল দিবে, এই 4-5 ঘন্টা সময় যখন এই ময়লা হবে, এই ময়লাটা পরিষ্কার করতে হবে। দেখেন এখন রসটা প্রথমে কালো কালো থাকে, এটা আস্তে আস্তে দেখেন যখন জাল দিবে আর ময়লা পরিষ্কার করবে, এটা আস্তে আস্তে গুড়ের রং ধারণ করবে, এবং 4 থেকে 5 ঘন্টা পর এটা গুড় হিসাবে প্রস্তুত হবে। এবং এটা হচ্ছে লুজ গুড়, যেটা লুজ থাকে আর কি, দানা দানা না, এটা লুজ থাকে, এটা হবে সেই লুজ গুড়। এবং এই গুড়টা তারা বিক্রি করে এখান থেকে 100 টাকা কেজি দরে। দেখতেছেন এইখানে 4-5 ঘন্টা দুই পাশ থেকে দুইজন লোক জাল দিতেছে, এবং ফাইনালি যখন গুড়টা প্রস্তুত হয় তখন এটা এই পাত্র থেকে যখন আরেকটা পাত্রে নেয়, তখন এটা ভালোভাবে আরও ভালোভাবে ছাকে। তখন এটাই হচ্ছে ফাইনাল ছাকা আর কি। এই ফাইনাল ছাকার মাধ্যমে গুড়টা সংগ্রহ করা হয়। আর যদি কেউ কিনতে চায়, এখান থেকেও কিনতে পারে গরম গুড়, 100 টাকা কেজি দরে এখান থেকে তারা বিক্রি করে। এবং পাশে যে চুলাটা দেখছেন, এইখানে এর আগে এক কড়াই রস জাল দিয়ে গুড় প্রস্তুত করা হয়েছে, সেটা হচ্ছে এই গুড়টা। এটা এখনও গরম, মোটামুটি ভালো গরম। দেখতেছেন এই যে মগ দিয়ে সংগ্রহ করতেছে একটা পাত্রে, সেটা হচ্ছে যে টিনের পাত্রগুলা, কারণ এটা এখন তারা খেতে আছে যে আখ ক্ষেত, এই আখ ক্ষেতটাতে আছে। এখন এটা বাড়ি নেওয়ার জন্য এই যে টিনের মাধ্যমে ভরছে, দেখতেছেন এই যে টিন ভরাট করছে। দেখতেছেন এই কড়াইটাতে রস সংগ্রহ করে চাল দিয়ে ওই গুড়টা প্রস্তুত করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল গুড় প্রস্তুতের পদ্ধতি। তো সবাই ভালো থাকবেন। যদি
আরও কিছু জানার থাকে কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।